জুড়ে যখন মুসলমান বিদ্বেষের কথা উঠে আসছে, অস্ত্র মিছিল, দাঙ্গা ফাসাদ যখন থামাতে ব্যর্থ, প্রকাশ্য এবার পশ্চিমবঙ্গের অস্ত্র মিছিল হরিয়ানা নয়, গুজরাট নয়, উত্তরপ্রদেশ নয়, মধ্যপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভারত সেবা সংঘের উদ্যোগে রাখি উৎসবের নামে চলছে অস্ত্র মিছিল। এবারে পুলিশের উপস্থিতিতে সম্প্রীতি, সৌহার্দ্য ও রাখি বন্ধনের উৎসবে স্কুল ছাত্রদের নিয়ে অস্ত্র মিছিলে কি খুবই প্রয়োজন ছিল? কতটা উন্মাদ হলে এটা পবিত্র দিনে এইটা ঘটাতে পারে? এই প্রশ্ন উঠছে বঙ্গবাসীর পক্ষ থেকে। কয়েকদিন আগে আসানসোলের শিলিগুড়িতে হিন্দু পরিষদ বজরং দল সংগঠনের পক্ষ থেকে মুসলিম বিদ্বেষী স্লোগান তুলেছিল, বাংলার সম্প্রীতির মাটিতে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে। যদিও মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন আছে, সাম্প্রদায়িক ঘৃণা ভাষণের বিরুদ্ধে পুলিশ সুমোটো পদক্ষেপ করতে পারে, তারপরেও এই পশ্চিমবঙ্গে বিদ্বেষ ছড়ানোর জন্য চক্রান্ত করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। তারপরেও রাখি উৎসবকে সামনে রেখে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে স্কুল ছাত্র সহ নাবালকদের উপস্থিতিতে উলঙ্গ তলোয়ার নিয়ে মিছিল করে যাচ্ছে জয় শ্রীরামের ধ্বনি দিতে দিতে। অথচ এই উৎসবের মধ্য দিয়ে মানুষের ভেদাভেদকে ভুলে একে অপরের বুকে টেনে নেওয়ার কথা বলা হয়। আমরা গর্ব করি এগিয়ে বাংলা। সম্প্রতি বাংলার সেই বাংলাতে রামনবমীর নামে অস্ত্র মিছিল করে তাণ্ডব চলেছে একাধিক জায়গায়। তারপরেও এবার রঘুনাথগঞ্জে স্কুল ছাত্র এবং ধর্মীয় ধর্মগুরুদের উপস্থিতিতে উলঙ্গ তলোয়ার নিয়ে পুলিশের সামনে ডিজে বাজিয়ে চলছে অস্ত্র মিছিল। রাখি বন্ধনের দিনে একে অপরের রাখি পরিয়ে যেখানে সম্প্রীতির কথা বলা হয়, মিলেমিশে চলার কথা বলা হয়, ভেদাভেদ ভুলে চলার কথা বলা হয়, সেটা তো দূরের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়ে ডিজে বাজিয়ে হিন্দু ধর্মের ধর্মগুরুরা উপস্থিত থেকে ডিজে বাজিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে হাঁটছে প্রকাশ্য দিবালোকের রাস্তায়। এভাবেই চলবে ধর্মীয় উৎসব? রাখি বন্ধনের নামে অস্ত্র মিছিল? এটা ভাবতেও পারেনি কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ। উঠছে নানা মহল থেকে প্রশ্ন, তাহলে কি এবার হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো আতঙ্ক ছড়িয়ে অস্থিরতার পরিবেশ কি ছড়িয়ে পড়তে পারে? উঠছে নানা মহল থেকে প্রশ্ন, এই অস্ত্র মিছিল কি বার্তা দিতে চাচ্ছে আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ?